আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে এসপি ক্লাসের নতুন আরেকটি ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আজকের ক্লাসে তোমাদের সাথে আলোচনা করব তোমাদের লেসন 2 এর এখানে যে আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন যে অ্যাক্টিভিটিটা দেওয়া হয়েছে, যে কাজটি আছে সেই প্রশ্নগুলোর উত্তর নিয়ে। প্রথম প্রশ্ন হচ্ছে, এখানে বলা হচ্ছে হোয়াট উড ইউ সে টু সামবডি হু। কেউ যদি তোমাকে এই প্রশ্নগুলো করে, এখানে যে 5টি প্রশ্ন দেওয়া হয়েছে এই প্রশ্নগুলো যদি করে, তাহলে তুমি তার আনসারে কি বলবে? হ্যাঁ, প্রথম প্রশ্ন হচ্ছে হ্যাজ ওন আ লটারি, যদি লটারিতে বিজয়ী হয়। বি নাম্বার প্রশ্ন হচ্ছে হ্যাজ লস্ট আ ফুটবল ম্যাচ, যদি সে ফুটবল ম্যাচে হেরে যায়। অথবা সি নাম্বার প্রশ্ন হচ্ছে হ্যাজ জাস্ট কনগ্রাচুলেটেড ইউ অন ইউর গুড রেজাল্ট, কেউ যদি তোমাকে তোমার ভালো রেজাল্টের জন্য কি করে, অভিনন্দন জানায়, তাহলে তুমি তার উত্তরে কি বলবে? অথবা হ্যাজ বিন ইল, যদি অসুস্থ থাকে কেউ, বা তুমি অসুস্থ থাকো বা কেউ অসুস্থ থাকে, তাহলে তুমি তার উত্তরে কি বলবে? এবং সর্বশেষ প্রশ্ন হচ্ছে হ্যাজ বিন সিলেক্টেড ফর আ মিউজিক প্রোগ্রাম অন টিভি, টিভিতে যদি কাউকে যদি সিলেক্টেড করা হয়, নির্বাচন করা হয় মিউজিক প্রোগ্রামের জন্য, তাহলে সে খবরটি শুনে বা সে নিউজটি শুনে কি আনসার করবে? তে প্রশ্নগুলোর উত্তর নিয়ে আজকে আলোচনা করব। প্রশ্নগুলোর উত্তর এখানে আমি তোমাদের জন্য সাজিয়ে রেখেছি যাতে তোমরা সহজে বুঝতে পারো। প্রথম প্রশ্ন হচ্ছে ওন আ লটারি, যদি লটারিতে কেউ বিজয়ী হয় তার উত্তরে বলবে ওয়াও কনগ্রাটস, অথবা বলতে পারো দ্যাটস অসাম। বি নাম্বার প্রশ্ন হচ্ছে প্রশ্নের উত্তর লস্ট আ ফুটবল ম্যাচ, এর বিপরীত আনসার করতে পারো টু ব্যাড, বেটার লাক নেক্সট টাইম, টু ব্যাড বেটার লাক নেক্সট টাইম। সি নাম্বার প্রশ্ন হচ্ছে কেউ যদি তোমাকে তোমার ভালো রেজাল্টের জন্য কি করে, কনগ্রাচুলেট করে, কনগ্রাচুলেটেড ইউ, কেউ যদি তোমাকে অভিনন্দন জানায়, তাহলে তার উত্তরে কি বলবে? থ্যাঙ্কস আই এম হ্যাপি টু, থ্যাঙ্কস আই এম হ্যাপি টু। ডি নাম্বার প্রশ্ন বিন ইল, যদি অসুস্থ হয়, কেউ যদি অসুস্থ হয়, তাহলে তুমি তাকে কি বলবে? হোপ ইউ ফিল বেটার সুন, আশা করছি তুমি শীঘ্রই ভালো অনুভব করবে বা তুমি শীঘ্রই সুস্থ হয়ে যাবে। আর ই নাম্বার প্রশ্ন হচ্ছে কেউ যদি তোমার টিভিতে মিউজিক প্রোগ্রামের জন্য সিলেক্টেড হয়, তাহলে তুমি তাকে কি বলবে? গ্রেট কনগ্রাটস, মানে খুব ভালো, তোমাকে অভিনন্দন, এইভাবে তুমি কি করবে? রিপ্লাই করবে। পূর্বের ক্লাসে তোমাদের সাথে আলোচনা করেছিলাম এখানে যে ডায়লগগুলো আছে, যে কনভারসেশনগুলো আছে সেগুলো নিয়ে, এবং যত অ্যাক্টিভিটি আছে সবগুলো নিয়ে আলোচনা করেছিলাম। পূর্বের ক্লাসগুলো যদি না দেখে থাকো, আমাদের চ্যানেলটা ভিজিট করে আসবে, তোমরা সেখানে পেয়ে যাবে। এবং পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আলোচনা করব লেসন 3 এটা রেলওয়ে স্টেশনের, এখানে যে অ্যাক্টিভিটি এটা দেওয়া হয়েছে, এই অ্যাক্টিভিটি এর লাইন বাই লাইন বাংলা অর্থ সহ আলোচনা করব। তো নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আজকে পর্যন্তই, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।